তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক সংস্কৃতি পশ্চিমবঙ্গের বুকে জন্ম দিয়েছে তার প্রাতিষ্ঠানিক রূপ হচ্ছে অনুব্রত মণ্ডল। তৃণমূলের এখন একটা ঊর্ধ্বধারী সংগঠন রয়েছে, তৃণমূলের ঊর্ধ্বধারী সংগঠনের নাম হচ্ছে পুলিশ। পুলিশ সরিয়ে নিন, তৃণমূল কংগ্রেসকে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে। বাংলাদেশে ওই আনসারুল্লাহ বাংলার কোনো জায়গায় কোনো জঙ্গি ঘাঁটিতে দেখবেন তৃণমূলের নেতারা গোপন আস্তানায় লুকিয়েছে। সত্য শুনলে বা যদি আয়নায় নিজের মুখ দেখলে কারুর যদি নিজেকে দেখেই মনে হয় যে না আমার মধ্যে কিছু ভুল আছে, তাহলে আয়নার দোষ নয়, সেই মুখটার মধ্যে দোষ আছে। তৃণমূল কংগ্রেস নিজের ভিতরে তাকাক, মমতা ব্যানার্জি নিজের দিকে তাকাক। ইট ছুড়লে পাটকেল তো খেতেই হবে। অনুব্রতরা নির্দোষ, অনুব্রতদেরকে অনুব্রত বানিয়েছেন সেটা হচ্ছে কাণ্ডারি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ওরা জানে এই খুন, এই ধর্ষণ, এই মা বোনেদের উপর অত্যাচার এটা করলেই তবে তৃণমূল কংগ্রেস বাংলায় রাজত্ব করতে পারবে। এতটা নিচে কেন মমতা ব্যানার্জির প্রশাসন নামছে, এর জবাব মমতা ব্যানার্জিকে দিতে হবে। মমতা ব্যানার্জি দুষ্কৃতীদের রক্ষক হয়ে গেছে। তৃণমূলের নেত্রীদের একটা সমস্যা আছে, একটা চোখের সমস্যা আছে। চন্দ্রিমা দেবী বা শশী দেবী, দেখুন যদি বিজেপি শাসিত কোনো রাজ্যে 2000 কিলোমিটার দূরে কিছু হয়ে গেল, ওনাদের চশমার ফিল্টারে উনি চলে আসেন, এই বিজেপি রাজ্যে হচ্ছে কেন, মোদি তুমি জবাব দাও, বিজেপি তুমি জবাব দাও। নিজের রাজ্যে যখন মা বোনেদের সম্মানহানি হয়, তার দলের লোকজন যখন মা বোনেদের সম্মানহানি করে, তারা দেখতে পায় না। এই পুলিশ এই রকমই থানার একজন আইসি ডিএসপি লেভেলের অফিসারদেরকে দাঁড় করিয়ে অনুব্রত মণ্ডল বলেছিলেন বাড়িঘর ভেঙে জ্বালিয়ে চুরমার করে দেবো, 5 মিনিট 7টা অবধি সময় দিলাম, ঘড়ি ধরে এরকম করে হুমকি দিয়েছিলেন। অসভ্যতা মানে ছোট লোকের মতো আচরণ, এইগুলো তৃণমূলের মধ্যে যারা করতে পারবে তারা তৃণমূল কংগ্রেসের বড় নেতা, তারা তৃণমূল কংগ্রেসের সম্পদ হবে। আর যদি সেটা না করতে পারে, ভদ্রলোক কেউ তৃণমূল করতে পারবে না। যদি কোনো ভদ্রলোক অবশিষ্ট থাকে, সে তৃণমূল থেকে চলে আসতে বাধ্য, না তৃণমূল তাকে সাইডলাইন করে রাখবে। রাজ্য চালানোর কথা বলছেন, শিক্ষকরা অর্ধনগ্ন অবস্থায় মিছিল করছে, আপনারা রাজ্য চালাচ্ছেন না সার্কাস চালাচ্ছেন? আর উত্তরপ্রদেশের সাথে তুলনা করবেন না। ওখানে ক্রিমিনালরা হয় জেলে থাকে আর না হলে সে ভোগে চলে যায়, সে ভগবানের কাছে চলে যায়। আপনার এখানে তো রাজত্বটাই ক্রিমিনালের চলছে। অনুব্রত মণ্ডল, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ করছে বিজেপি, তার যে প্রকাশ্যে কল রেকর্ডিং প্রকাশ্যে এসছে, কিন্তু দেখা যাচ্ছে ফিরহাদ হাকিম তিনি বলছেন যে অনুব্রতর মতো পুচকে বাচকা নেতা, মানে অনুব্রত যে এককালীন বীরভূমের বাঘ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আগলে আগলে রাখতেন, সেই অনুব্রত মণ্ডলকে এখন দল একদিকে করে দিয়েছিলেন। না না, এটা একদিকে করার ব্যাপার নয়। তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক সংস্কৃতি পশ্চিমবঙ্গের বুকে জন্ম দিয়েছে তার প্রাতিষ্ঠানিক রূপ হচ্ছে অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল হচ্ছে আদর্শ তৃণমূল কংগ্রেসের। এই অনুব্রত মণ্ডল জেলে ঢোকার পর তো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে ব্লকে ব্লকে লক্ষ লক্ষ কেষ্ট তৈরি করা হবে। এই অনুব্রত মণ্ডল যখন পুলিশকে বোমা মারুন, বিরোধীদের বোমা মারুন কথা বলেছিলেন, তখন তো এই মুখ্যমন্ত্রী গিয়ে অনুব্রতকে সংরক্ষণ দিয়েছিলেন, অনুব্রত পক্ষে গান গেয়েছিলেন যে অনুব্রত হচ্ছে দক্ষ সংগঠক, ওর মাথায় অক্সিজেন কম যায়। এই পুলিশ এই রকমই থানার একজন আইসি ডিএসপি লেভেলের অফিসারদেরকে দাঁড় করিয়ে অনুব্রত মণ্ডল বলেছিলেন বাড়িঘর ভেঙে জ্বালিয়ে চুরমার করে দেবো, 5 মিনিট 7টা অবধি সময় দিলাম, ঘড়ি ধরে এরকম করে হুমকি দিয়েছিলেন। তখন মুখ্যমন্ত্রী কি করেছিলেন? মুখ্যমন্ত্রী অনুব্রতদের তৈরি করেছেন। অনুব্রতরা নির্দোষ, অনুব্রতদেরকে অনুব্রত বানিয়েছেন সেটা হচ্ছে কাণ্ডারি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকে আইন রক্ষকের হাত থেকে, মানে আইন রক্ষকের ভূমিকা থেকে সরিয়ে মানে ক্রিমিনাল রক্ষক বানিয়েছে মুখ্যমন্ত্রী, আর মানুষকে, রাজনৈতিক কর্মীকে ক্রিমিনাল বানিয়েছে সেটাও মুখ্যমন্ত্রী। দোষ মুখ্যমন্ত্রীর। অনুব্রত মণ্ডল এখনো অ্যারেস্ট হলো না কেন? একদিকে মুখ্যমন্ত্রী কন্যাশ্রীর প্রচার করবেন, লক্ষ্মীর ভাণ্ডারের প্রচার করবেন, মা বোনেদের সম্মানের কথা বলবেন, আর অন্যদিকে তার পাশে বসে অনুব্রত মণ্ডল তৃণমূলের দক্ষ সংগঠকের ভূমিকা পালন করবে। একই মঞ্চে মমতা ব্যানার্জির পাশে অনুব্রত মণ্ডল থাকবে। এই বৈপরীত্য তো চলতে পারে না। হয় অনুব্রত মণ্ডলের মডেল তৃণমূলের মডেল, নাহলে অনুব্রত মণ্ডল এতদিনে মানে তৃণমূল কংগ্রেস গ্যারেজ করতো, তাদেরকে অ্যারেস্ট করতো, কিন্তু করছে না, কারণ ওরা জানে এই খুন, এই ধর্ষণ, এই মা বোনেদের উপর অত্যাচার এটা করলেই তবে তৃণমূল কংগ্রেস বাংলায় রাজত্ব করতে পারবে। আচ্ছা, কোথাও গিয়ে অনুব্রত মণ্ডলের জন্য আফসোস হচ্ছে না? মানে উনি তো শারীরিকভাবে খুব অসুস্থ, ওনার মাথার মধ্যে অক্সিজেন যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে কেষ্টকে একটু আগলে রাখা দরকার। তারপরেও বিজেপি ওনার বিরুদ্ধে এই কল রেকর্ডিং নিয়ে বারবার আমরা তো বলছি অনুব্রত মণ্ডল অসুস্থ। তৃণমূল কংগ্রেস যারা করে তারাই মানসিকভাবে অসুস্থ। তৃণমূল কংগ্রেস হচ্ছে সমাজের একটি প্রাতিষ্ঠানিক ক্যান্সারের নাম।
এই ক্যান্সার সকলে যারা যারা তৃণমূল করছেন দেখছেন, ছোট বড় মাঝারি, মমতা ব্যানার্জি থেকে শুরু করে সবার মাথায় এই রোগ রয়েছে। কোনো সুস্থ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তৃণমূল করতে পারে না। আপনি বলছেন অনুব্রত মণ্ডল অসুস্থ, মমতা ব্যানার্জি কি? একজন 14-15 বছরের মেয়ে হাঁসখালিতে রেপ হওয়ার পর মার্ডার হলো, তৃণমূলের কোন নেতার ছেলে তাকে রেপ করে মার্ডার করে দিল, মমতা ব্যানার্জি যার চরিত্র হরণ করে বলল ওর লাভ অ্যাফেয়ার আছে, না মেয়েটা প্রেগনেন্ট ছিল। এটা কি? এটা অসুস্থ মানসিকতা নয়? তৃণমূলের সবাই অসুস্থ, তৃণমূল করাটাই একটা অসুস্থতার নাম। তাই আর এই অসুস্থতাকে দূর করতে যদি কোনো ভ্যাকসিন লাগে, সেই ভ্যাকসিনটা হচ্ছে বিজেপি। এই ভ্যাকসিনটাকে বাংলায় আনতে হবে, এই ক্যান্সারটাকে সরাতে গেলে, এই ভাইরাসটাকে সরাতে গেলে। অনুব্রত মণ্ডল অসুস্থ অনুব্রত মণ্ডল একজন আইসির মা, তার ঘরের স্ত্রীকে নিয়ে যাতা বলবে। পুলিশি ব্যবস্থাটাও কি অসুস্থ বলে কি তার 7 খুন মাফ হতে পারে? আমি খুব অসুস্থ, আমি এক্ষুনি আপনার পেটে চাকু ঢুকিয়ে দিলাম, আমি অসুস্থ, জজ সাহেব আমাকে ক্ষমা করে দিন। হয় আইনকে কি ছেলে খেলা বানিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি? এতটা নিচে কেন মমতা ব্যানার্জির প্রশাসন নামছে? এর জবাব মমতা ব্যানার্জিকে দিতে হবে। মমতা ব্যানার্জি দুষ্কৃতীদের রক্ষক হয়ে গেছেন। এই যে সৎ সাহস দেখাচ্ছেন পুলিশ, যে বোলপুরের আইসি, তিনি যে প্রকাশ্যে নিয়ে এসেছেন এই কল রেকর্ডিংটা, কোথাও কি মনে হচ্ছে যে কাজল শেখের হাত ছিল বলেই তিনি এই কল রেকর্ডিংটা বাইরে নিয়ে সৎ সাহসের ব্যাপার না ওটা। এখন আমরা বেশ কিছু দিন ধরে অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া পাওয়ার পর আমরা দেখছিলাম কাজল বনাম অনুব্রত চলছিল। ওই বকরার ভাগের ভাদু আনারুল হচ্ছে ব্লক লেভেলে, জেলা লেভেলে হলো এই কাজল অনুব্রত, আর রাজ্য লেভেলে পিসি ভাইপো। তৃণমূলে তো পুরোটাই বকরার ভাগের লড়াই। এইবার অনুব্রত মণ্ডলকে সাইডলাইন করতে এই পুলিশ অফিসারকে ব্যবহার করেছেন কাজল শেখ। তাহলে পুলিশ অফিসারের কত গলায় কটা মাথা আছে যে হঠাৎ করে অনুব্রত মণ্ডলের কল রেকর্ডিং ভাইরাল করতে পারে? কিন্তু এর জন্য কিছুটা হলে সম্মান বাড়লো না রাজ্য পুলিশ? না, সম্মান কি বাড়লে? সম্মান বাড়লে অনুব্রত মণ্ডলকে কলার ধরে জেলে ঢোকাতে হতো। ও যে অপরাধ করেছে, কলার ধরে যদি জেলে ঢোকাতে পারতো তাহলে ভাবতাম পুলিশের মেরুদণ্ড আছে। পুলিশ তো তৃণমূলের শাখা সংগঠন, ওই গোষ্ঠীদ্বন্দ্বে এক লবির হেল্প করতে আরেক লবিকে বাঁশ দিতে পুলিশ এই কাজটা করছে। পুলিশকে আপনি কি বলছেন? পুলিশ তো তৃণমূলের ক্যাডার হিসেবে, যে আইসি কাজ করেছে সে আইসি কাজল শেখের ক্যাডার হিসেবে কাজ করেছে। নাহলে সেই আইসির দম থাকলে তার তো সেই আইনত সেই অথরিটিটা আছে, সে তো অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করতে পারে। অ্যারেস্ট করছে না কেন? কারণ তাহলে পিসির ফোনটা চলে আসবে বলে। আমি তো মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন করি, এই অনুব্রত মণ্ডল আপনাকে মাসে ক কোটি টাকা জমা দেয়, ক কোটি টাকা আপনাকে মাসোয়ারা দেয় যে এত কিছু হওয়ার পরেও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আপনার পুলিশ ব্যবস্থা নিতে পারে না? গতকাল দেখলাম যে চন্দ্রিমা ভট্টাচার্য বললেন তিনি এই ধরনের কিছু দেখেননি সমাজ মাধ্যমে, যেটা ভাইরাল হয়েছে। আজকে দেখা যাচ্ছে ফিরহাদ হাকিম বলছে এর পুচকা নেতা, তাদের ব্যাপারে আমরা খোঁজ রাখি। তৃণমূলের নেত্রীদের একটা সমস্যা আছে, একটা চোখের সমস্যা আছে। চন্দ্রিমা দেবী বা শশী দেবী, দেখুন যদি বিজেপি শাসিত কোনো রাজ্যে 2000 কিলোমিটার দূরে কিছু হয়ে গেল, ওনাদের চশমার ফিল্টারে ওনে চলে আসেন, এই বিজেপি রাজ্যে হচ্ছে কেন, মোদি তুমি জবাব দাও, বিজেপি তুমি জবাব দাও। নিজের রাজ্যে যখন মা বোনেদের সম্মানহানি হয়, তার দলের লোকজন যখন মা বোনেদের সম্মানহানি করে, তারা দেখতে পায় না। তারা তখন ওই বাঁদরের মতো ওই চোখ ঢেকে, কান ঢেকে, মুখ ঢেকে, ওই ইমোজিগুলো আছে না, ওই রকম হয়ে যায় এরা। তো চন্দ্রিমা ভট্টাচার্য কি? চন্দ্রিমা ভট্টাচার্য দম আছে নাকি? চন্দ্রিমা ভট্টাচার্য যে সমস্ত বিধান বিশ্বাসদের নিয়ে উত্তর দমদমে রাজনীতি করেন, তারা তো প্রত্যেকে এলাকায় ছোট ছোট অনুব্রত। তৃণমূলের মডেলটাই অনুব্রত মডেল। তো চন্দ্রিমা ভট্টাচার্য কি বলবেন? আর এই ববি হাকিমের কথা বলছেন, ববি হাকিম তো বিজেপি কর্মী, বিজেপির মা বোনেদের দেখেই তো 21 সালে মারার নিদান দিয়েছিলেন যে বিজেপি দেখলেই ... বাচ্চা বলে ওদের মারো। তো অসভ্যতা, ছোট লোকের মতো আচরণ, এইগুলো তৃণমূলের মধ্যে যারা করতে পারবে তারা তৃণমূল কংগ্রেসের বড় নেতা, তারা তৃণমূল কংগ্রেসের সম্পদ হবে। আর যদি সেটা না করতে পারে, ভদ্রলোক কেউ তৃণমূল করতে পারবে না। যদি কোনো ভদ্রলোক অবশিষ্ট থাকে, সে তৃণমূল থেকে চলে আসতে বাধ্য, নাহলে তৃণমূল তাকে সাইডলাইন করে রাখবে। নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের পর মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর করা কটাক্ষকে লাইন বাই লাইন তিনি পাল্টা কটাক্ষ করেছেন। আজকে দেখা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যার দেশ সামলানোর ক্ষমতা নেই তিনি পশ্চিমবঙ্গ সামলাতে এসেছেন। উনি আগে নিজের অবস্থাটা বদলাক। উনি নিজের দেখুন যে কল্যাণ ব্যানার্জি তৃণমূলে কি অবস্থানে আছে। মদন মিত্র কালকে অপমান করে দেয়,
যে মদন মিত্রর মতো লোকজন ওকে বলে দেয় যে ও মমতা ব্যানার্জির পা ধরে বাড়ি কিনেছে, বাড়ি তৈরি করেছে। তৃণাঙ্কুরের মতো তৃণমূলের ছাত্র সভাপতি, সে ওর কথায় পাত্তা দেয় না। ও মূল্যায়ন করবে? ও তো এত হাত পা ছড়ে সংসদে দাঁড়িয়ে এত কুকথা, অপশব্দ, কটুবাক্য প্রয়োগ করে। তারপরেও তো মমতা ব্যানার্জি ওকে জাত দেখিয়ে দিল। মমতা ব্যানার্জি ওকে না পাঠিয়ে একে পাঠিয়ে দিল, অভিষেক ব্যানার্জিকে পাঠিয়ে দিল বিদেশ সফরে। তো ওর নিজের অবস্থাটা দেখো, কল্যাণ ব্যানার্জির নিজের কথার কতটা গুরুত্ব তৃণমূল ওকে দেয়। ছাত্র পরিষদের সভাপতি ওকে পাত্তা দেয় না। তো পানা পুকুরে ডুবে মরে যাওয়া উচিত কল্যাণ ব্যানার্জি। আসলে তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জি যে একটা বেঞ্চমার্ক তৈরি করে দেয়, যে যত অপশব্দ, যত কুৎসিত বাক্য প্রয়োগ করা যায় সেই বাক্যগুলো যেমন উনি বলতে পারেন, তার যে পারিষদ বর্গ আছে সেই পথেই তারা যাচ্ছে। কল্যাণ ব্যানার্জি বলুন, উদয়ন গুহ বলুন, সেটাই দেশ চালানো, রাজ্য চালানোর কথা বলছেন। শিক্ষকরা অর্ধনগ্ন অবস্থায় মিছিল করছে, আপনারা রাজ্য চালাচ্ছেন না সার্কাস চালাচ্ছেন? মহিলারা প্রত্যেক দিন খুন ধর্ষণের শিকার হচ্ছে। হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো হিন্দুরা নাগরিক নিরাপত্তার অভাবে মারা যাচ্ছে, জিহাদিরা তাদেরকে কুপিয়ে কুপিয়ে হত্যা করছে। এটা রাজ্য চলছে না সার্কাস চলছে? কল্যাণ ব্যানার্জিকে বলুন আগে নিজের শ্রীরামপুরটা দেখতে। এখন আবার রাজীব ব্যানার্জি ওখানে ঢুকে পড়েছে। বকরার ভাগ নিয়ে রাজীবের সাথে কবে মিটমাট করতে পারছে, এটা আগে ওই দিকে নজর দিতে বলুন। বিজেপিকে নিয়ে না ভাবলেও চলবে। কৌস্তব বাগচি সমাজ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করেছেন, এবং যার জন্য মিতা ঘোষ নামে একজন টালিগঞ্জ থানায় তিনি এফআইআর দায়ের করেছেন কৌস্তব বাগচির বিরুদ্ধে। এই বিষয়ে আপনি কি বলবেন দলের মুখপাত্র? না, দেখুন, কৌস্তবদা কি বক্তব্য রেখেছেন। কৌস্তবদা তো মুখ্যমন্ত্রী ইট ছুঁড়েছিলেন, কৌস্তবদা পাটকেল ছুঁড়েছেন। মুখ্যমন্ত্রী বলে যা বক্তব্য রেখেছেন, কৌস্তবদা সেটা আয়না বের করে মুখ্যমন্ত্রীর সামনে ধরেছেন যে দেখুন আমরা এই আয়নাটা দেখাচ্ছি আপনার সামনে। দীপক ঘোষের বই এ তো বিজেপি লেখেনি, বা কৌস্তব বাগচি, অঙ্কন দত্ত কেউ লেখেনি। দীপক ঘোষ তৃণমূল করতেন, তৃণমূলের নেতা ছিলেন। তিনি যা বই লিখেছেন সেই বইয়ের কিছু লাইন কৌস্তব বাগচি কোট করেছেন। এবার তাতে যদি গাত্রদাহ হয় কারুর, মিতা দেবী না কার গাত্রদাহ হয়েছে, আপনি সেই প্রকাশক যে সংস্থা রয়েছে বইয়ের, তার বিরুদ্ধে মামলা করুন। বিজেপি নেতাকে হ্যারাস করতে আপনাদের এত মন চাইছে কেন? কৌস্তব বাগচি তো লেখেনি, কৌস্তব বাগচি তো বলেও নি কিছু। এবার বই কোট করা যদি অপরাধ হয়, তাহলে তো বুঝতে হবে যে ডাল মে কুছ কালা হ্যায়। সত্য শুনলে বা যদি আয়নায় নিজের মুখ দেখলে কারুর যদি নিজেকে দেখেই মনে হয় যে না আমার মধ্যে কিছু ভুল আছে, তাহলে আয়নার দোষ নয়, সেই মুখটার মধ্যে দোষ আছে। তৃণমূল কংগ্রেস নিজের ভিতরে তাকাক, মমতা ব্যানার্জি নিজের দিকে তাকাক। ইট ছুড়লে পাটকেল তো খেতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দম থাকলে আগামীকাল ভোট করিয়ে দেখান। বিজেপির কি দম নেই? কারণ 48 ঘন্টা তো পার হতে চলল। না, ও মমতা ব্যানার্জির মতো উন্মাদের রাজত্ব তো ভারতবর্ষে চলে না। মমতা ব্যানার্জি তো মহিলা তুঘলক, তো উনি ওই রকম বলতে পারেন যে ভোট করাক। আমরা তো বলতে পারি, আমরা 6 বছর ধরে বলছি হাওড়া পৌরসভায় ভোট বন্ধ রয়েছে। হাওড়া পৌরসভার ভোটটা করাচ্ছেন না কেন? ওখানে কি কোনো চ্যানেলের মালিককে আপনি, ওই মালিককে কর্ণধারের মতো একজন ব্যক্তি রয়েছে, তাকে মেয়র বসাবেন, নাহলে কোনো ডাক্তারকে মেয়র বসাবেন, এই নিয়ে এখনও ঠিক করে উঠতে পারছেন না বলে আপনি হাওড়ায় ভোটটা করাতে পারছেন না? ভোট সঠিক সময় হবে। আপনার তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। সুতরাং কংসের বংশ বা কংসের রাজত্ব কখন ধ্বংস হবে সেটা ঠিক নির্ধারিত ছিল। তেমনি এখানেও তৃণমূলের রাজত্ব বিজেপির হাতে সমাপ্ত হবে, এটা নির্ধারিত রয়েছে। সঠিক সময়ে ভোট হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নন্দীগ্রামে হেরেছিলেন, প্রাক্তন হয়েছিলেন, এবার প্রাক্তন বিধায়ক হওয়ার জন্য আবার উনি প্রস্তুত থাকুন। হাতে তো আর 5-6টা মাস রয়েছে। নোংরামি চালিয়ে যান, অপশাসন চালিয়ে যান, পাপের ঘোড়াটা পূর্ণ হোক। এত তাড়াহুড়ো কেন? আপনার পাপের ঘোড়া পূর্ণ হবে, আপনার পতন অবশ্যম্ভাবী, কেউ আটকাতে পারবে না। বারবার দেখা যাচ্ছে বঙ্গ বিজেপি উত্তরপ্রদেশকে বারবার টেনে আনে। উত্তরপ্রদেশের যে উন্নতি হয়েছে যোগীর আমলে, তার একটা উদাহরণ দেয়। কিন্তু দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে প্রেস কনফারেন্সে বলছেন যে উত্তরপ্রদেশে একজন বিজেপি নেতা তিনি রাস্তায় কুকর্ম করছেন, পর্নোগ্রাফি করছেন। সেই বিষয়ে কি বলবেন? তৃণমূলের কতগুলো নেতার এই ধরনের কার্যকলাপ আছে, একবার তৃণমূল নেত্রী সেগুলো বলুক তো। যে বীরভূমের কথা হচ্ছে, সেই বীরভূমে একজন কৃষক পরিবার ঋণ মেটাতে পারেনি বলে তৃণমূলের অঞ্চল সভাপতি ডেকে বলেছিল তোর মেয়েকে 10 দিন রেখে দিয়ে যা, আমার ঋণটা মিটে যাবে। শেখ শাহজাহানকে নিয়ে যে তৃণমূল নেত্রী বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হিসেবে ব্যাটিং করেন, সেই তৃণমূল নেত্রীর মুখে উত্তরপ্রদেশের কথা মানায়? উত্তরপ্রদেশে যেখানে যদি কেউ, কোনো নেতা, কোনো কর্মী কোনো অপকর্ম করে থাকে, তাহলে সে আজকে জেলের ঘানি টানছে। খবর নিয়ে দেখুন
উত্তরপ্রদেশে কোনো এই ধরনের অপকর্ম করা ব্যক্তিকে রেয়াত করা হয় না, ওটা যোগী আদিত্যনাথের শাসন। ওখানে যদি কেউ বিজেপিও করে এবং সে যদি মহিলার সাথে কোনো অপকর্মও করে থাকে, সে আজকে জেলের ভেতরে রয়েছে। অনুব্রত মণ্ডল বাইরে কেন? আপনার দলের তাবড় তাবড় নেতা যারা মহিলাদের সাথে অপকর্ম করেছে, কুকর্ম করেছে, তারা কেউ চেয়ারম্যান হয়ে বসে রয়েছে, কেউ এমএলএ হয়ে বসে রয়েছে, তারা রাস্তায় কেন? নিজের দিকে দেখুন, একদিকে একটা আঙ্গুল তুলতে গেলে 3-4টে আঙ্গুল কিন্তু নিজের দিকে ওঠে তৃণমূল নেত্রীকে, আমি এটাই বলবো। আর উত্তরপ্রদেশের সাথে তুলনা করবেন না। ওখানে ক্রিমিনালরা হয় জেলে থাকে আর না হলে সে ভোগে চলে যায়, সে ভগবানের কাছে চলে যায়। আপনার এখানে তো রাজত্বটাই ক্রিমিনালের চলছে। অনুব্রত মণ্ডলকে ক্রিমিনাল তৈরি করে, অনুব্রত মণ্ডলকে দিয়ে বীরভূমটাকে বিরোধী শূন্য করে আজকে বড় বড় কথা মুখ্যমন্ত্রী বলছেন। উত্তরপ্রদেশের দিকে তাকাতে যাবে না, নিজের রাজ্যের দায়িত্বটা সামলান, নিজের রাজ্যে রাজধর্ম পালন করুন। হঠাৎ করে অনুব্রত মণ্ডল তিনি কাজল শেখের জন্য নিজের প্রাধান্য কেন হারিয়ে ফেলছেন, যে এত প্রিয়? হয়তো তোলা তুলে দিতে পারছে না। কাজল যে পরিমাণে তোলা বকরা তুলে নবান্নে পাঠাতে পারছে, কালীঘাটে ক্যামাক স্ট্রিটে পাঠাতে পারছে, অনুব্রত মণ্ডল হয়তো পিছিয়ে গেছে। এটা তো দেখতে পাওয়া যায়। আপনি দেখুন না, এখন উত্তর 24 পরগনায় হঠাৎ করে জ্যোতিপ্রিয় মল্লিক একটু পিছিয়ে পড়েছেন, একটু পার্থ ভৌমিকরা এগিয়ে যাচ্ছে, ফ্রন্ট রানার। তো তৃণমূলের তো এটাই, যে জেলা থেকে বেশি মাল তুলে দিতে পারবে কালীঘাটে, সে সেই জেলায় আধিপত্য বিস্তার করতে পারবে। তৃণমূলের তো এটাই পলিসি। তো এই 2 নম্বরই টাকার রাজনীতিতে তৃণমূলের যে যত ভালো করতে পারছে পারফর্ম, সেখানে হয়তো কাজল শেখ এখন ভালো পারফর্ম করতে পারছে, তাই অনুব্রত মণ্ডল নিজেকে একটু পিছিয়ে রয়েছে ভাবছে। গরু পাচার, কয়লা পাচারের তো অনেক ওর সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, তাই হয়তো এখন ভালো করে পাচার চক্রটা চালাতে পারছে না। তো ওইটাই হতে পারে। তিহার জেলে আবার নিয়ে যাওয়া উচিত না, তিহার জেল থেকে ছাড়াটাই তো অনুচিত হয়েছিল। তিহার জেলে নিয়ে যাওয়া উচিত, মানে ক্রিমিনালরা জেলে থাকবে না তো সমাজ মাধ্যম, মানে সমাজে ঘুরে বেড়ালে তো এরকম এই ক্রিমিনাল অ্যাক্টিভিটি যেটা আপনি দেখতে পাচ্ছেন ওরকমই তো করছে। এরা সুস্থ সমাজে, আপনার আমার সমাজে থাকলে আপনি, আমি, আমার পরিবারের, আপনার পরিবারের কেউ রাস্তায় বেরোতে সুরক্ষিত বোধ করবে? আপনি বলুন। এই ধরনের যদি নেতা শাসক দলের অনুমোদনে, পুলিশি প্রহরায়, পুলিশি প্রোটেকশন, আপনি জানেন অনুব্রত মণ্ডলের এখনো পুলিশি প্রোটেকশন রয়েছে, যে পুলিশকে অপশব্দ বলছে, মা বোনেদেরকে নিয়ে অপশব্দ বলছে, তার সাথে পুলিশ প্রোটেকশন থাকে কি করে? পুলিশ মন্ত্রীর জবাব দেওয়া উচিত। তো ক্রিমিনালদের পুলিশ প্রোটেকশন দিয়ে রাখবে, এদেরকে জেলে থাকবে না তো কোথায় থাকবে? যদি সমাজে থাকে তাহলে এই ধরনের অ্যাক্টিভিটি করবে। অনুব্রত মণ্ডল বারবার ক্ষমা চেয়েছেন যে দিদির পুলিশদের দেখানো, লোক দেখানো, এইসব ক্ষমা চা তৃণমূলে সবাই একবার করে ক্ষমা চায়। এই যে কথা বলেছেন যে দিদির পুলিশ কি মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, তা কার পুলিশ? পুলিশ কি আইন রক্ষক? আমি তো আগেই বললাম, তৃণমূলের এখন একটা ঊর্ধ্বধারী সংগঠন রয়েছে, তৃণমূলের ঊর্ধ্বধারী সংগঠনের নাম হচ্ছে পুলিশ। পুলিশ সরিয়ে নিন, তৃণমূল কংগ্রেসকে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে। বাংলাদেশে ওই আনসারুল্লাহ বাংলার কোনো জায়গায়, কোনো জঙ্গি ঘাঁটিতে দেখবেন তৃণমূলের নেতারা গোপন আস্তানায় লুকিয়েছে। বাংলায় তৃণমূলের কোনো জায়গা হবে নাকি? পুলিশটা, আমি তো বলছি 10 মিনিট বাংলার পুলিশকে বলুন যে সাইডে রাখতে, 10 মিনিট হাইকোর্টের আন্ডারে বাংলার পুলিশ চলে যাবে, তৃণমূল কংগ্রেসের নেতারা ঘরে ঢুকে যাবে, নাহলে বাংলাদেশে পালিয়ে যাবে। এই পুলিশের ভরসাতেই ক্রিমিনালগুলো রয়েছে। অনুব্রত মণ্ডল এত বড় ফুটোমস্তান। অনুব্রত মণ্ডল যখন বিরোধী রাজনীতি ছিল 2010, 2009, 2011 ওই সময়টায় সিপিএমের বিরুদ্ধে আন্দোলনে অনুব্রত মণ্ডলের নাম শুনেছিলেন? ওই ফুটোমস্তানটা তো বড় সংগঠক হয়েছে, তৃণমূল ক্ষমতা এসেছে, পুলিশি প্রোটেকশন এসেছে, তখন পুলিশকে দুপাশে নিয়ে বডিগার্ড হিসেবে ব্যবহার করে তো বিরোধীদের মেরে দাও, জ্বালিয়ে দাও, চরাম গুড় বাতাসা এইসব বলতে পেরেছিলেন। পুলিশ প্রোটেকশন সরিয়ে নিন, ববি হাকিম থেকে এই অনুব্রত, সবাই দেখবেন বিজে বেড়াল হয়ে যাবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।